হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাই মিলে আজ একটু পিকনিকে মেতেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভাই বোনরা মিলে ছাদের উপর রাত্রেবেলাতেই পিকনিক করছিলাম। তো অনেকটাই লং ভিডিও হয়েছে, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। একটাতে দেওয়া সম্ভব তো হয়ে ওঠে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। খুব আনন্দ করছি, দেখতেই পাচ্ছ। যা ঠান্ডা পড়েছে, তাই সবাই মিলে একটু ঠান্ডার মধ্যে একটা কাঠের উনুন ধরিয়ে সবাই মিলে একটু হাত পা মানে যাতে জায়গাটা একটু গরম থাকে, তার জন্য এটাকে একটু সেঁকে নিচ্ছি। আর এদিকে লাড্ডু দেখো, ও সবাই মিলে এখানে আছে, ও খুব আনন্দ করছে। ও নাচানাচি শুরু করে দিয়েছে, একটু মানে ছোটোখাটো করে হালকা সাউন্ড দিয়ে একটু বক্স বাজানো হচ্ছিল, তো যাতে সবারই মুডটা ঠিক থাকে আর কি, একঘেয়েমি যাতে না হয়ে যায়। পরিবেশটা খুব সুন্দর করে তোলা হয়েছিল একটুখানি মাইক বক্স বাজিয়ে। আর এই যে সবাই মিলে বোনরা মিলে এখানে গল্প করছিলাম, মাঝখানে উনুনটা রেখেছিলাম, আগুনটা কত সুন্দর জ্বলছে দেখতেই পাচ্ছ। আর চেয়ারে বরমশাই বসে আছে, আর এদিকে বোনরা সবাই মানে আগুন পোয়াচ্ছে। আর এদিকে ভাইয়ের বউ ওরাও ছিল, তো ওরাও সবাই মিলে একসঙ্গেই গল্প করছি, তো দেখতেই পাচ্ছ। আর আমি ক্যামেরাটা ধরে আছি, তো চলো দেখতে থাকো। আর ওইদিকে রান্না হচ্ছে, তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। কে কি করছে না করছে সবার মতামত জানতে পারছি। এদিক ওদিকে ঠেলাঠেলি হচ্ছে, লাড্ডু হাত তুলে নাচানাচি করছে। শীতের ড্রেস, শীতকালে শীতের ড্রেসই পরবে, এটাই তো নিয়ম, তাই না? কি বোকার মতো যে কথা বলি। সবাই সোয়েটার টুপি পরে আছে, আর নিজের নিজের সবাই সবার সঙ্গে গল্প করছে। আর ওইদিকে পিছন দিকে মহা আনন্দে লাড্ডু নেচে যাচ্ছে। সবাই মিলে একসঙ্গে সাধারণত হওয়া সম্ভব হয়ে ওঠে না, তো এরকম দেখো সবাই মিলে একসঙ্গে হয়ে পড়েছি, তো খুবই ভালো লাগছে। চলো আমি একটু হাতটা দিই। হাতটা সেঁকে নিলাম আমি একটু। সবাই মিলে হাত দে, সবাই মিলে হাত দে, দে সবাই মিলে হাত দে। মহানন্দে নাচানাচি করছে লাড্ডু। বাহাদুরকে কেউ আর মানে সঙ্গ নিচ্ছে না, একা একা দাঁড়িয়ে আছে। গাইস দাঁড়িয়ে খেপা খেপা। আলু মাখা শুরু হবে। চলো, লাড্ডু নাচ করছে, আর এই দেখতেই পাচ্ছ সব আলু নিয়ে টানাটানি করছে। প্রেসার কুকার থেকে আলু বের করা হচ্ছে, আলুটা সিদ্ধ করা হয়েছে। লাড্ডু নাচ দেখে যাও, ও খুব আনন্দ, সবাইকে একসঙ্গে দেখে ভীষণ মজা লাড্ডু দম করছে। ধরে নিচে যাচ্ছে, বাচ্চারা মহা আনন্দ। আর লাড্ডু বেলুন নিয়ে বাবু ধরে বসে আছে।
আর এদিকে সব আগুনে হাত সেঁকাশেকি করছে। আর এইদিকে আলু মাখা হচ্ছে। এই যে জোর কদমে আলু মাখা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ গাইজ। রোহিত আলুগুলো ছেঁকে ছেঁকে দিচ্ছে, আর এদিকে মাখা হচ্ছে গরম, তাই হাতে করে ভালো করে মানে চামচে করে একটা মানে হাতা করে এরকমভাবে ঠেসে মাখা হচ্ছে। এইদিকে এই যে আর এক ভাই দীপু, ও আলুটা মাখবে, ও খুব সুন্দর আলু মাখতে পারে, মানে রান্নাও ভালো করতে পারে। তো রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সব একটু একটু করে তোমাদেরকে দেখাবো, পরের ভিডিওগুলো দেবো। তো আজকে যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার নাচ বাবারে দিয়েছে পাটা, উফ পাটা। এই যে লাড্ডু খুব আনন্দ করছে, ও সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে ওর খুব আনন্দ হচ্ছে। আর যে হালকা সাউন্ডে একটু গান বাজছে, ওর মানে মনে আরও আনন্দ, লাড্ডু ফুটছে, লাড্ডু ফুটছে, মানে পুরো নাচানাচি করছে। আর এই যে আলু একটু ঠান্ডা না হতে হতেই দীপু আলু মাখতে শুরু করে দিয়েছে। আর এই যে দাঁড়িয়ে আছে এদিকে বাহাদুর আমাদের, ও সবেতেই বাহাদুর, ও আমার আরেক ভাই। আর এদিকে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে মাংসর কালারটা একটু দেখিয়ে নিই কেমন হয়েছে। রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, ভাবে রান্না হয়েছে। আর মাংসটা খুবই টেস্টি হয়েছিল, দেখেই কালারটা বুঝতেই পারছো কীরকম রান্নাটা হবে। কালারটা খুব সুন্দর এসেছে। একটু একটু করে তোমাদের সঙ্গে পুরো আমাদের পিকনিকটা শেয়ার করব। এই যে আলু মাখছে, দেখতেই পাচ্ছ গাইজ। আর এদিকে লাড্ডু পিছনে নাচানাচি করছে, আর দীপু এদিকে আলুটা মাখা শুরু করে দিয়েছে। ওর আলু মাখা দেখতে থাকো, ভালো লাগবে। আর বেলুনটা লাড্ডু নিয়ে এসেছে খেলবো করে, আর ওর হাতে বেলুন নেই, বেলুনটা বড়দের কাছেই রয়েছে বেশি, ওর থেকে বেশি আরও যারা বাচ্চা রয়েছে তারাই বেলুনটা নিয়ে খেলছে, দেখতেই পাচ্ছ গাইজ। ওর কাকাইরা আর ও নাচতেই ব্যস্ত আছে। এই যে বাহ, খুব সুন্দর নাচছে লাড্ডু, তিড়িং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে। ছাদের ওপরে আমাদের পিকনিকটা হচ্ছিল, তো শিশিরের মধ্যে নয়, তোমরা তো এখনই বলবে যে শিশিরের মধ্যে ঠান্ডা, কিন্তু ছাদের উপরে মানে বাঁশ গাছ মানে গেঁথে উপরে তিরপল দেওয়া হয়েছিল যাতে শিশিরটা মাথায় না পড়ে। আলু মাখতে একটা দুটো হাত, ওই দেখ এই যে ও মানে কাউকে হয়তো দেখেছে, ও আরো আনন্দ হচ্ছে দেখে, দেখতেই পাচ্ছে গাইজ। তো ওর বাবাকে দেখতে পেয়েছে, মানে এতক্ষণ ওর বাবা ছিল না, তো ও ডিউটিতে ছিল, তো ডিউটি শেষ করে যখন বাড়িতে এলো তখন যখন দেখলো লাড্ডু, তখন ওর আনন্দ আরও বেড়ে গেল, দেখতেই পাচ্ছ। ও খুব আনন্দ পাচ্ছে ওর বাবাকে দেখে। দেখতেই পাচ্ছ দীপু আলু মাখাতে পারদর্শী প্রচুর।
খুব সুন্দর আলু মাখছে। আর এদিকে একটু কাঁচা তেল দেওয়া হচ্ছে, যাতে অনেকেই কাঁচা তেলের সেন্টটা ভালো লাগে, আমাদের ভালো লাগে, তাই কাঁচা তেলটাই দেওয়া হচ্ছে। বাহাদুর একটু ঢেলে দিচ্ছে, ও আরও এক বাহাদুর, ও দারুণ রান্না করে গাইজ। আরে দীপু এমন আলু মাখলে আলুটা লাটপট করছে কেন রে? আপনাকে হয়নি কেন? তো ফোন চলে এসেছিল। তো যাই হোক, এই যে সুন্দরী লাড্ডু সবারই কোলে একবার করে বেশ আদর খাচ্ছে একবার করে, কালকে মুঞ্জাগুলো সবাই কেচে নিবি একবার আর করে। নাচানাচি করছে, দেখতেই পাচ্ছ। আর আলুটা যা মেখেছে, এই যে আলু টেস্ট করাচ্ছে, এই দেখো আলুর ভাগটা যা দিল রোহিতকে, ও যেন একদম কয়েদ মাখা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো দেখাচ্ছে। আলুটা যা ফেললো হাতের মধ্যে রোহিতের, মানে পুরো দেখার মতো। এই যে এই দেখো কয়েদ মাখা খাচ্ছে গাইস, সবাই একটু একটু করে। ও আবার খাই দিচ্ছে, ও বাবা একটু এ বাবা রে, আলু মাখা ছি 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 ছি, ফুচকার আলু আলু ফেল। আর দেখো ও আবার খেয়ে পরে প্যান্টে মুছে দিল। তো আলুটাকে একটু টেস্ট করতে দিয়েছিল, সব ঠিকঠাক আছে কিনা, তো লবণটা কম হয়েছিল, তাই বাহাদুর আবার লবণটা দিয়ে ঠিকঠাক করে নিল। লবণটা দেওয়া মানে আলুতে আর একটু দেওয়া হলো যাতে ঠিকঠাক হয়ে যায়। এই দেখতেই পাচ্ছ গাইস, ও লবণের ডিব্বা নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে প্রচুর ঠান্ডা করছে, তাই মাথায় গলায় গায়ে সবখানেই মানে সুমিত একদম নুনটা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে ভালো প্রথম করে থেকে শেষ পর্যন্ত ঢাকা একদম নিয়ে পুরো নিয়েছে যাতে রান্নাটাই ঠান্ডাটা করে না লাগে। তো আর কিছুতেই যাই কিছু হোক, নাই। ঠান্ডা তো প্রচুরই। তো তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্টে অবশ্যই জানিও। এই যে আবার দিচ্ছে, এই দেখো হাত পেতে নিচ্ছে আলু কয়েদ মাখা মাখা টেস্ট করতে একদম। হচ্ছে। এই যে খা খা খা, বাবা বাবা বাবা, খেয়ে দে। ওই দেখো ক্যামেরা হচ্ছে, ও তখন বুঝতে পারিনি যে ক্যামেরা চলছে। তো যাই হোক, তো সবাই মিলে খুব আনন্দ হলো। তো ভাই বোনরা মানে একসঙ্গে হয়ে, যেরকম ভাই বোন তারপর ভাই বউরা সবাই ছিল, একসঙ্গে পিকনিক করলাম, খুবই ভালো লাগলো। তো সবাই খুবই আনন্দ করলাম, দেখতেই পাচ্ছ সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত। বাপরে বাপরে, আগুনটা জ্বলছে দেখেছো, আর সবাই একটু মানে গান বাজছিল বলে একটু নাচানাচি করছিল। তো খুবই আনন্দ হলো। তো আমাদের এই মানে সবার একসঙ্গে একসঙ্গে পিকনিক করা, সবাই একসঙ্গে থাকা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। টাটা।